প্রশাসন যদি আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের লিগেলিভাবে যদি কোনো ডকুমেন্ট পাই, যদি আমি কি সন্ত্রাস, আমি কি মাদক ব্যবসায়ী, এটা যদি কোনো ধরনের ডকুমেন্ট পাই, আমি প্রশাসনের যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আলমগীর হচ্ছে যে আমাদের এলাকার লোক, ও দীর্ঘদিন যাবত ওর সাথে আমার ব্যবসা আছে, ওর পিকআপের ব্যবসা আছে, আমার মোটর পার্টসের ব্যবসা আছে, দুজনেই তো ব্যবসা করতেছে। আর ওনার পার্টনার একজন আছে আব্দুল্লাহ। আলমগীর মাদক ব্যবসা করে এরকম জানি না আমি। আমার সাথে গাড়ির ব্যবসা আছে, গাড়ির ব্যবসায়ও মালামাল ক্রয় করা আমার কাছ থেকে। লেনদেনও ভালো হয়েছি, আচার ব্যবহারও ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছি। জানি আমি যতটুকু দেখছি, জানি ওঠা বসা যতটুকু আছে, আমি ওর মধ্যে খারাপ কিছু দেখি না। একটা ব্যবসায়িক ছেলে, আমি ব্যক্তিগতভাবে ওকে খুব ভালো জানি। আমি সেটা বলবো একদম বোয়া। আলমগীরকে আমি দীর্ঘদিন থেকে চিনি। আমি একজন প্রবাসে ছিলাম। প্রবাস থেকে আসার পর থেকে আমি ব্যক্তিগতভাবে আলমগীরকে চিনি। আমারও দোকানের মধ্যেও ইয়াতে সবসময় থাকে, ইনভলভ থাকে, ডাম্পারের মাল তাল নিয়ে নিয়ে। আমি আলমগীরের সেই রকম কোনো কার্যকলাপ আলমগীরের থেকে আমি কোনোদিন দেখিনি। আমি যতটুকু জানি আলমগীর একটা অনেস্ট ভালো ছেলে। আমি যতটুকু জানি আলাউদ্দিন এখানে কক্সবাজার রামু উপজেলার মধ্যে 10-15টা ব্রিক ফেলে মাটির ব্যবসার সাথে জড়িত আছে। ওনার সাথে আমিও মাটির ব্যবসা করেছি। আলমগীর একজন খুব ভালো ছেলে, প্রতিবাদী লোক, এটা আমি জানি। আলমগীর নাকি দোকান ভাঙচুর করেছে এবং মানববন্ধন করেছে। তা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা আমি জানি না। আমি মিথ্যাও বলতে পারবো না, এটা কি সত্য এটাও আমি বলতে পারবো না ভাইয়া। আমি ফিরে পেতে চাই। প্রশাসন যদি আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের লিগেলিভাবে যদি কোনো ডকুমেন্ট পাই, যদি আমি কি সন্ত্রাস, আমি কি মাদক ব্যবসায়ী, এটা যদি কোনো ধরনের ডকুমেন্ট পাই, আমি প্রশাসনের যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বলেন, যে সাংবাদিকগুলো আমার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর সাথে আমাকে বারবার নিউজ করতেছে, আমি সাংবাদিক ভাইদেরকে বিশেষ অনুরোধ করে বলতেছি, যদি আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করে আপনারা আমার বিরুদ্ধে জানি শুনে নিউজটা করেন। যদি আপনারা যদি জানি শুনে আমার বিরুদ্ধে নিউজটা না করলে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নেব। এই হানিফের দোকানটা যেটা ভাঙচুর করছে, এটার কোনো ধরনের মামলা মকদ্দমা হয় নাই। হানিফ যদি কোনো ধরনের মামলা মকদ্দমা করলে হানিফকে বলছে তোমাকে মেরে ফেলবো, এরকম করবে, এরা হুমকি দিতেছে। জমিন যে দোকানটাকে থেকে আমাদের হামলা করছে বলে চান্দা চাইছি বলছে, এই দোকানটা হলো আমাদের মালিক সম্পত্তি, আমাদের খতিয়ানের জায়গা। এইখানে আমার বাপ 18 হরার মালিক। আমরা 18 হরার জায়গা যখন এদের থেকে দাবি করতেছি, এরা আমাদের জায়গাগুলো কোনো দিক থেকে ছাড়তেছে না। সেই মূলে আমার চাচা যে মুক্তার মার্কেট, আমার চাচাকে অনেকবার বলছি, কিন্তু এরা দোকানগুলো ছাড়তেছে না। তখন বলছে যে এটা বৈঠকের মাধ্যমে, বৈঠক অনেকবার বসছি, বৈঠক হওয়ার পরেও এরা আমার দোকানগুলো, আমাদের জায়গাগুলো আমাদেরকে ছাড়তেছে না। সেজন্য আমাদের দোকানগুলো যখন চাইছে ছাড়ার জন্য যখন এদেরকে বলছি, এরা কি দোকানগুলো আবার উপভাড়া দিয়ে দিচ্ছে। তখন এর পুরো একটা যে দোকানটা ভাঙচুর, মোলাকিমের দোকান, যে দোকানটা ভাঙচুর করছে, আমি ভাঙচুর করছি বলছে, এই দোকান তখন আগে ছিল টমটমের গ্যারেজ। তখন এই দোকানগুলো জায়গাগুলো যখন দাবি করতেছে, তখন দোকানগুলো উপভাড়া দিয়ে দিচ্ছে। এই মুক্তার মার্কেট যেগুলো ভাঙচুর করছে বলছে, এই মুক্তার মার্কেটগুলো আমরা মালিকানা দিন, আমার বাপ মরণে আমরা জায়গার মালিকানা দিন। এই মালিকানা দিন ওই জায়গাগুলো আমাকে আগে থেকে আমরা এদেরকে বলেছিলাম আমাদের জায়গাগুলো সার দেওয়ার জন্য। যে সার দেওয়ার জন্য যখন বলছি, এরা জায়গাগুলো ছাড়তেছে না, এরা দোকানগুলো ভাড়া দিয়ে দিছে। ভাড়া দেওয়ার যারাকে ভাড়া দিছে এদেরকে আমরা মানা করি তোমরা দোকানগুলো খুলিও না, আমাদের জায়গাগুলো আমাদেরকে দিয়ে দিতে বলছিলাম। আমি যতটুকু জানি, মাদ্রাসার একটা 2-1 মাস আগে একটা গন্ডগোল উঠছিল মসজিদ, পূর্ব করলিয়া ডেঙ্গাপাড়া মসজিদ। তো এই মসজিদটা হইলো, এটা জায়গাটা হইলো আমার দাদা দান করছে। তো ওখানে কোনো মসজিদ কমিটি, আমি মনে করি মসজিদ কমিটি নাই, অনেক আগে মসজিদ কমিটি বিলুপ্ত হয়ে গেছে। তো এখানে তারা মসজিদ কমিটি যারা আছে, মসজিদ লুড়ি ফুড়ি তারা খাইতেছে। এবং এগুলো যখন আমার ভাই আলমগীরে প্রতিবাদ করছে, তখন তার পিছালি লাগছে। ওই যেগুলো মসজিদ অনিয়মর এগুলো যখন প্রতিবাদ করছে, অনিয়ম আপনারা এভাবে মসজিদ এভাবে কি চলাতে পারেন, এভাবে মসজিদ কি এভাবে চলতে পারে, এভাবে এরা মসজিদ
তখন ওই প্রতিবাদ করছে এর পিছালি লাগছে। আমরা তখন এরকম বলছি না, দোকান বানার আগে আমরা তাদেরকে বাধা দিয়েছিলাম। ওই বাধা দিয়েছিলাম, তখন এরা বলছে ঠিক আছে আমরা দোকান বানবো না, আমরা জায়গা দিয়ে দেবো।